হুইল চেয়ারে সাগর দর্শন, সেই ছত্তিশগড় থেকে গঙ্গাসাগরে। দীর্ঘদিন ধরেই বাবা মায়ের ইচ্ছে ছিল একবার অন্তত গঙ্গাসাগরে আসবেন। শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা, আর্থিক সংস্থান নানা কারণে আর হয়ে ওঠেনি। তবে এবার আর কোনো বাধা মানেননি ছেলে গৌরীশঙ্কর। বয়স্ক বাবা ও মাকে নিয়ে সোজা চলে এসেছেন গঙ্গাসাগরে, সেই ছত্তিশগড় থেকে। দীর্ঘ 20 বছরের স্বপ্ন এবার সফল। বৃদ্ধ বাবা চলাফেরা করতে পারলেও মায়ের পক্ষে চলাফেরা করা সম্ভব নয়। সেই কারণে হুইল চেয়ারে বসেই পারি। কিছু অসভ্য মোবাইলওয়ালা যেমন সব মেলাতে হাজির থাকেন, এখানেও ছিল। হুইল চেয়ারে ঠোকাঠুকি হতেই ফুঁসে উঠলেন। যদিও বেশিক্ষণ গড়ায়নি অশান্তি, এটাই বাঁচোয়া। তবে প্রাপ্তি একটাই, বাবা মায়ের সন্তানের এই বাঁধন। সেই কোন পুরাণে শ্রবণ কুমার তার বাবা মাকে ডোলায় বসিয়ে তীর্থ দর্শনে নিয়ে এসেছিলেন। গৌরীও এই সময়ের শ্রবণ কুমার। अच्छा लग रहा है, जगह अच्छा है, इसीलिए तो हम लोग आए हैं। देखो ना, ये चेयर लेके आया है, टिकट कटा के आया है, खाना पीना सब चीज। कितना साल से जो आपका मन में था ये गंगा सागर में जाओगे और उतना नहीं था, गंगा सागर जा नहीं पाएंगे ऐसी सोच रहा था। उसका महिमा है। পুরানো ইচ্ছা ছিল, কিন্তু এই এক বিশ্বাস, ঈশ্বর না ডাকলে নাকি হয়ে ওঠে না তীর্থ দর্শন। সেই বিশ্বাসকেই আঁকড়ে ধরে বসে আছেন 70 পেরোনো ভোলানাথ সাধু। তিনিও কপাল বলেই মানেন। তবে গত 3-4 বছর ধরে খুব করে চাইছিলেন একবার অন্তত সব তীর্থের সেরা তীর্থে আসবার। ছেলেকে বলেও ছিলেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অসুস্থতা টেনে রাখছিল পা। আর এবার মায়ের সুস্থতার কারণে জয় মা বলে বেরিয়ে পড়েছেন। সঙ্গে হুইল চেয়ার, এসেও মিলেছেন সাগর সঙ্গমে। मुझे बहुत खुशी हो रही है, मेरे साथ साथ मेरे मम्मी पापा को भी बहुत खुशी हो रही है, क्योंकि सारे तीर्थ बार बार, गंगा सागर एक बार। कहा गया है पूरे भारत में भगवान को मान्यता और मानते सभी लोग हैं, हमारे सनातन धर्म में सभी लोग मानते हैं। तो सारे तीर्थ बार बार जाने से अच्छा है गंगा सागर एक बार आ जाइए। गंगा सागर में एक बार स्नान करके भगवान का दर्शन कर लीजिए तो मोक्ष की प्राप्ति। मन में बहुत पहले से सपना था कि जाएंगे जाएंगे करके, बट इनका तबीयत ठीक नहीं रहने की वजह से मैं नहीं लेके आ पा रहा था। अभी इनका तबीयत ठीक लगा मेरे को, तो मैं तुरंत इनको लेके आ गया हूँ। গৌরীশঙ্কর আর তার মাকে দেখতে ভিড়ও জমে যাচ্ছে মাঝে মধ্যে। কেউ সেলফি তুলছেন, কেউ কথা বলছেন, অনেক কৌতূহলী সঙ্গে সঙ্গে হেঁটে চলেছেন কয়েক কদম। আর এটাই তো মাহাত্ম্য সাগরের। দুনিয়ার সব প্রান্ত থেকে ভক্তরা একবার না একবার ঠিক মাথা ঠুকে যান সাগর সঙ্গমে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে কোথাও যেন মানব সাগরে বদলে যায় কপিল মুনির আশ্রম। পুণ্যসলীলা গঙ্গার স্পর্শে সেই কবে সাগরের 60,000 সন্তান বেঁচে ওঠার গল্প শোনা ছিল। সেই গল্পেও কোথাও যেন মিশে যান আজকের নেক্সট জেন নাগরিক সন্তানেরা। 20 বছরের প্রতীক্ষার পর সাক্ষাৎ সাগর সঙ্গমে, পূর্ণ মনোবাঞ্ছা। প্রবীণ 2 মানুষ আজ 2 চোখ ভরে দেখছেন তাদের স্বপ্নে দেখা সব সেরা তীর্থের রূপ। আর আবছা হয়ে যাওয়া দৃষ্টিতে আশীর্বাদ বয়ে নিয়ে যাচ্ছেন তার সন্তানের জন্য।
সন্তানদের জন্য। আর এইখানেই মোক্ষ। আর সেই শুভ মুহূর্তের সঙ্গে কাঁধের ওপর নিজের সন্তানের ভরসার হাত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।